নমস্কার। নমস্কার। আমি উজ্জ্বল শান্তি দত্ত। আমি মোনালি সেনগুপ্ত। তবুও ভৌতিক চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা বলেছিলাম যে আমাদের আজ থেকে আমরা সরাসরি আপনাদের কাছে আসব, যেখানে আপনারা আমাদের দেখতে পাবেন। আমরা সরাসরি ভূতের গল্প আমরা এখন বলবো, যেটা আপনারা যেমন শুনতেও পাবেন এবং আমাদের তরফ থেকে আমাদের দেখতেও পাবেন। এছাড়া যদি অন্য কেউ আমাদের সাথে যুক্ত হয় তাদেরও আপনারা দেখতে পাবেন। আজকে আমাদের একজন মেম্বার মিসিং, ওর একটু কাজ আছে, সেই জন্যে শ্রেষ্ঠা। তো আজকে ওই জন্য যেহেতু অ্যাজ প্রমিসড দেরি হয়ে যাবে বলে আমরা দুজনই চলে এলাম। তো আজকে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগে বা আপনারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন, সত্যি ভূতের গল্প, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটাও ক্লিক করতে ভুলবেন না, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি তখনই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়া প্রচুর শেয়ার করুন, কারণ ভালো লাগার জন্যই আপনারা সাবস্ক্রাইব করছেন। তাহলে শুধু একা শুনবেন কেন, সবাইকে শোনান, প্রচুর শেয়ার করুন আর প্রচুর লাইকস দিন। আর কমেন্টে অবশ্যই জানান কেমন লাগছে, ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান। আপনাদের মতামত আমাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা আজকের পডকাস্ট শুরু করছি। গল্প বলবেন মোনালি। আজকে আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এর আগেও আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সই শেয়ার করেছি। অনেকেই ভাবতে পারে যে মানে শুধু কি আমার এত এক্সপিরিয়েন্স, হ্যাঁ সত্যি আমার সাথে কেন ঘটে আমি জানি না, বা এই এক্সপিরিয়েন্সগুলো হয়। ইনফ্যাক্ট শুধু আমার সাথে না, অ্যাকচুয়ালি উজ্জ্বল শ্রেষ্ঠার সাথে হয় বলেই মানে আমরা এই জিনিসগুলো ফিল করেছি, এক্সপিরিয়েন্স করেছি বলেই আজকে কিন্তু আমাদের এই চ্যানেলটার চিন্তা ভাবনা। হ্যাঁ, যে মানে তাহলে আমরা কি ঠিক ভাবছি? আর যদি ভুল ভেবে থাকি আপনারা শোধরাবেন, বা যদি কোনো সায়েন্টিফিক রিজন থেকে থাকে, অবভিয়াসলি সব কিছুর পেছনেই সায়েন্স। তো আজকের একটা ঘটনা আমি শেয়ার করছি। এটা একটা মানে খুব দুঃখজনক এক্সপিরিয়েন্স। তো এটা মোস্ট প্রবাবলি 2011 কি 12 সালের হবে, সালটা আমার ঠিক মনে নেই। তো আমরা একটা জায়গায় থাকতাম, তো মানে আমাদের নিজেদের বাড়ি হওয়ার আগে আর কি একটা জায়গায় ভাড়া থাকতাম, মানে আমার বাবার বাড়ির কথা বলছি আমি। তো আমরা যেই অ্যাপার্টমেন্টটায় ভাড়া থাকতাম, আমাদের পাশাপাশি দুটো ফ্যামিলি থাকতাম, আমাদের দুটো পাশাপাশি ছিল। তো মাসটা জুলাই মাস এরকম হবে, মানে মোটামুটি বর্ষা পড়ে গেছে। হ্যাঁ, বর্ষা পড়ে গেছে। একদিন দুপুরবেলা আমি বেরোবো, আমার একটা ছিল, কাজ ছিল, বেরোবো। এক্স্যাক্টলি অত বছর আগে তো আমার ঠিক মনে নেই কিসের জন্য, মোটামুটি বেরোবো। তো আমি রেডি হয়ে বেরোতে যাচ্ছি, হঠাৎ না মানে আমাদের মানে ডোরটাকে এরকম ছিল, খুলে ঢুকলাম। এটা বেহালার ঘটনা, বেহালায় আমরা থাকতাম বাড়ি হওয়ার আগে। তো দরজাটা খুলে ঢুকেই বাঁ দিকে আমাদের একটা কাঁচের টিভি ক্যাবিনেট ছিল। আর মানে টিভি ক্যাবিনেটটার মানে এই সাইডে মানে এরকম তাক ছিল, এদিকে তাকে না অনেকগুলো শোপিস রাখা থাকতো। আর মানে ডান হাতে সোফা, তার আগে সুরায়। তো আমি বেরোতে যাব, ঠিক ওখানে একটা মানে কাঁচের ছিল, শোপিস ছিল, সেটা ভেঙে যায়। এবার যেই ভেঙেছে ওটা আপনি ভেঙে যায়। আমার মা বললেন যে একটা কাজ কর, এরকম ভালো নয়, তুই 10-15 মিনিট বসে তারপরে বেরো। যা হয়, মাকে বললাম এটার কোনো মানে হয়? তো যা হয় মারা একটু মানে এগুলো মানেন। তো আমি বসে গেলাম। এবার তার 1-2 মিনিট বাদে হঠাৎ আমাদের বাড়ির কলিং বেলটাকে জোরে জোরে বাজাচ্ছে। আমি দরজা খুলেছি, কেউ নেই। আবার খানিকক্ষণ বাদে কলিং বেল বাজছে, দরজা খুলেছি, কেউ নেই।
খানিকক্ষণ বাদে কলিং বেল বাজছে। এবার যখন দরজা খুলেছি দেখছি পাশের বাড়ির মানে পাশের যে ডোরটা আমাদের, সেই কাকিমাও দরজা খুলেছে। এবার কাকিমাকে দেখে বললো, তোমাদের কি কেউ বেল বাজাচ্ছে? বললাম হ্যাঁ। আপনাদেরও? তখন বলছে হ্যাঁ আমাদেরও বেল বাজাচ্ছে, খালি বাজাচ্ছে চলে যাচ্ছে। দুটো ঘরেই হ্যাঁ একসাথেই হয়েছে, মানে ওনাদের ঘরেও হয়েছে, হয়তো কিছুটা মিনিটের গ্যাপে হয়েছে, কিন্তু মানে যখন ওনার সাথে আমার কথা হয়েছে মানে একসাথে হয়েছে, বা উনি হয়তো খুলে দাঁড়িয়ে ওয়েট করছে যে কেউ বদমাইশি করছে কিনা দেখার জন্য ওয়েট করছিলেন, সেই সময় আমিও খুলে বেরিয়েছি। বললো আমি কিন্তু কাউকে দেখিনি তোমাদের বেল বাজাতে। তো সঙ্গে সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে, মানে ওটা একটা বড় কমপ্লেক্সে আমরা ভাড়া থাকতাম, তো সিকিউরিটি ছিল, সিসিটিভি ছিল, উনি ফোন করেছেন। তো সিকিউরিটির ওখান থেকে সিসিটিভি দেখে বলছে যে কই না তো, কেউ গিয়ে তো বেল বাজায়নি। তো আমরা তখন ভাবলাম যে বাবা, দুটো মানে ঘরেই কি একসাথে তাহলে ইলেকট্রিক্যাল ডিসপিউট হচ্ছে? তো আমরা তখন সিকিউরিটিকে বললাম ওদের ইলেকট্রিকে দিয়ে থাকে পাঠাতে। গেছে। এবার ওই টাইমটা হবে দুপুরবেলা, মানে অনেকে দুপুর বলবে অনেকে বিকেল বলবে, ওই 2:30 থেকে 3টের মাঝে। ঠিক আছে। এবার তারপরে আমি আমার কাজে বেরিয়ে গেছি। সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরেছি, সেই দিনই হ্যাঁ আমি তো বেরিয়েছিলাম, সেই দিনই সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরেছি, আমার বাবা হঠাৎ দেখছি ওই পাশের যে ফ্ল্যাটটা, সেখানটায় বেশ কিছু লোকের গ্যাদারিং, ইভেন আমার বাবাও ওখানে গেছেন। তো আমি ফিরতে মা এসছে, আমি মাকে বললাম যে কি হয়েছে গো মা, ওদের বাড়িতে এত গ্যাদারিং, বাবাও হয়েছে। বলছে আর বলিস না, ওদের মেয়ে, মানে ওনাদের যে মেয়ে ছিল সে আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল। ঠিক আছে। ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে কি, একটা পরীক্ষা দিতে যাচ্ছিল, খুব ভালো স্টুডেন্ট ছিল। ওর হঠাৎ করে পরীক্ষা দিয়ে ফেরার সময় না মানে খুব বমি পেয়েছে। ও মানে খেয়াল করেনি, ট্রেনের দরজা থেকে মুখ বাড়িয়ে বমি করতে গেছে, পোস্ট থাকে, পোস্টে মাথায় ধাক্কা লেগে স্পট ডেড। ও মারা গেছে সেই টাইমটা ওই 2:30 থেকে 3টের মাঝে, যখন কলিং বেলগুলো বাজছিল। আই ডোন্ট নো মানে হাউ টু এক্সপ্লেন ইট, বাট এটা হয়েছিল। মানে হয়তো কিছু বলতে এসেছিল, বা ওরা বা যাই বলি, ওরা তো বাড়ি, আমার যেটুকুনি মনে হয় ও তো বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠেছিল, তো ওরাটা হয়তো ওই খানিকক্ষণের জন্য বাড়ি ফিরেছিল। সো মানে এবার ব্যাপারটা হচ্ছে, ও তো নিজের সশরীরে বাড়ি ফেরেনি, এবার যেহেতু ওরা হয়তো আমাদের বাড়িরও বেলটা বাজছিল, কারণ আমি বেরিয়ে যাওয়ার পর ইলেকট্রিশিয়ান এসেছিল, দুটো বাড়ি দিয়ে চেক করেই বলেছিল যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম নেই বেলে। আর মানে এটা তো সত্যি কাকতালীয় যে মানে 2:30 থেকে 3টের মধ্যে ও মারা গেছে। আমি ওর নাম নিচ্ছি না, ঠিক সেই সময় বেলটা বেজেছে, ওইভাবে বেজেছে দুটো বাড়িতেই। সত্যি একটা মানে এটা মানা না মানার মাঝামাঝি রয়ে গেছে গল্পটা। যদি আপনারা ভূত বা স্পিরিট মানেন তাহলে অবশ্যই এটা বিশ্বাসযোগ্য, আর যদি না মানেন তাহলে তো তর্কের খাতিরে রয়েই যায় জায়গাটা, গল্প হিসেবে শুনবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো লাগা বা না লাগা যে কমেন্টসটা হয় সেটা অবশ্যই কিছু কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন। আর যদি আপনাদের কাছে এরকম রিলেটেড গল্প থাকে তাহলে অবশ্যই আমাদের ইনবক্স করুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আমরা আমাদের এখানে ডাকবো, বা কলকাতার আশেপাশে হলে আমরা নিজেরা গিয়েও শুট করে দিয়ে আসতে পারি। মোটামুটি আপনাদের যদি আমাদের এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটু বাড়তে সাহায্য করবে। আমাদের এমনিতেই নতুন চ্যানেল, আপনাদের সাহায্য আমাদের একান্তভাবে দরকার, খুবই দরকার। আমরা এরকম সত্যি ঘটনা অবলম্বনে অনেকগুলো জিনিস আনছি, পরপর এক এক করে আসবে, নতুন নতুন গল্প আপনারা শুনতে পারবেন। এবং আমাদের পরবর্তী প্রজেক্ট আছে, যদি আমরা সশরীরে সেই সব হন্টেড প্লেসে পৌঁছে যেতে পারি, চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। দেখুন শুধু শুনছিলেন, তার থেকে এবার আমরা দৃশ্যমান হলাম, এবং আমরা স্পটে গিয়ে যদি আপনাদের দেখাতে পারি লোকেশনগুলো, মানে চেষ্টা করব, যারা ধরুন আপনাদের কাছে এরকম কোনো খোঁজ থাকলো তাহলে আমরা সেখানে পৌঁছবো, যদি পারমিশন থাকে। অনেক জায়গায় শুটের পারমিশন দেয় না, যদি তারা শুট করার পারমিশন দেয় আমরা তাহলে সেখানে গিয়ে শুট করে সেখানকার কি ঘটনা আছে সেটাও বলবো, এবং ওই জায়গাটা যাতে আরো লোক জানতে পারে। মানে অনেকেরই তো এই প্যারানর্মাল ব্যাপারটা ইন্টারেস্ট থাকে, আমাদের দুটোই ইন্টারেস্ট। যখন আমরা খালি বসে গল্পও করি ভূত আর ভগবান, কারণ দুটোই আমরা সেইভাবে তো সচক্ষে দেখিনি। কেউ পজিটিভ জিনিস এক্সপিরিয়েন্স করেছে। হ্যাঁ, ইভেন শুধু ভূতের গল্প না, যদি আমরা যেহেতু প্যারানর্মাল নিয়ে
বিভিন্ন অলৌকিক ঘটনা, নেগেটিভ ইয়া পজিটিভ, যেটা আমাদের কাছে supernatural আসে কোনো ঘটনা থাকলেই আপনারা শেয়ার করতে পারেন। অবশ্যই। এবং আমরাও আমাদের কাছে এরকম অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আপনারা আস্তে আস্তে শেয়ার করে থাকবো। যেমনি আমরা আপনাদের ঘটনা শেয়ার করব, সেরকম আপনারা আমাদের চ্যানেলটাকে প্রচুর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা কোনো কিছু শেয়ার করলেই আপনাদের কাছে পৌঁছে যায়। কমেন্টস করুন, যেটা ভালো লাগছে সেটাও কমেন্টে জানান, কিছু খারাপ লাগলে সেটাও কমেন্টে জানান, আর ভালো লাগলেই অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর লাইকস দিন। তাহলে আজ মতো এখানেই, থ্যাংক ইউ, শুভরাত্রি।